হিসেব মিলছে না। এত সহজে ভয় পাওয়ার মেয়ে জ্যোতি নয়। ওদের বাড়িতে ঢুকে ওদের উচিত শিক্ষা দেব, চলে বলে কৌশলে যেমন করে পারি। আমি নীলিমা সেনকে বুঝিয়ে দেব যে গরিব মানে তাদের পায়ে পিষে ফেলে মারা যায় না। সাগর সেনকেও এটা বোঝাবো যে গরিব মানে অচ্যুত নয়। ওকে জ্যোতি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি থাকবো না পুজোতে? সে কি, তুমি থাকবে না তা কি করে হয়? তুমি সাগরের এত ভালো বন্ধু। হ্যাঁ, তোমাকে থাকতে হবে এভরিডে। দেখো তখন কিন্তু ফাঁকি মেরো না। না না, ফাঁকি মেরে দেখুক না, ঠ্যাংটা ভেঙে হাতে দিয়ে দেবো। দেখেছো কাকিমা কিরকম সবসময় থ্রেটের মধ্যে রাখে। বন্ধু না স্কুলের ম্যাথসের টিচার বোঝাও যায় না, একবারে মায়ের মতো। ভিকি, হোয়াট ননসেন্স। সরি বলো, এক্ষুনি মমকে সরি বলো। ঠিকই তো বলেছে, একদম ঠিক বলেছ সাগর বেটা। তুমি আমার মতো হবে না তো কার মতো হবে শুনি? আমি তো তোমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি, বলো। মানুষ করেছে, মানুষ করেছে নাকি অমানুষ বানাচ্ছে সেটা ভগবানই জানে। তুমি কি বললে একটু জোরে বলবে প্লিজ? বলতেই পারি, আমার কিচ্ছু যায় আসে না জানো তো। তবে কি বলো তো ম্যামলা, তুমি তো ছোট, তাই সব ব্যাপারে না এতটা ডেপমি করো না। এখন মুখে বললাম, এরপর কিন্তু কোনটা একেবারে মুলে দেবো। আহা, তখন থেকে আমি বলছি যে আজ থেকে এই বাড়িতে কোনো ঝগড়াঝাটি হবে না, কেউ কোনো কথাই শোনে না। মা বলছি, মা তর্পণের জন্য যা যা আনাতে হবে আপনি কিন্তু সব আনিয়ে নেবেন, কোনো কিছুতে যেন কোনো ফাঁক না থাকে। ওকে? তুমি কিচ্ছু চিন্তা করো না বড় বৌমা, সব দিকে আমার নজর আছে, সব ঠিকঠাক হবে। ব্যাপারটা কি, বড় বৌমা হঠাৎ এত ভালো ব্যবহার করছে কেন? না না, এত ভালো দেখলে তো আবার ভয় করে। হে ঠাকুর, মনে হচ্ছে বিপদ আরো বড় হয়ে আসছে। যে মুখ খুললেই কাঁটা, সেখানে আজ গোলাপের সুগন্ধ। না, কিছু তো একটা ধান্দা আছে। আজ থেকে পড়াশোনা বন্ধ? না মিস্টার চাটনি, একটু পড়াশোনা তো করতেই হবে। এইটা বোঝাও তো জ্যেষ্ঠ পুত্র, এটা বোঝাও। প্যামেলা ডার্লিং। ইয়েস বড় মা। শোনো, এই গোটা সেলিব্রেশনে কে কি করছে না করছে, কার পরে কি হবে, সমস্ত প্ল্যানিং তোমায় করতে হবে। আমি? ও মাই গড, তুমি একদম টেনশন করো না বড় মা, সব হয়ে যাবে। তোমাকে এত হ্যাপি না আমি কোনোদিন দেখিনি। সাগর বেটা, আমার সব আনন্দ তো তোমাকে ঘিরেই, বলো। তুমি এসে গেছো যে, ব্যাস। এই বাড়িতে সবাই মিলে কতদিন পর আমরা একসঙ্গে আনন্দ করব, আমরা হই হুল্লোড় করব, এর চেয়ে বেশি আর আমি কি চাই বলো? মম, you're amazing. I love you, Mom. I love you too, beta. You are the best. You are the best too. তোমার কাছে আমাকে যে বেস্ট হতেই হবে সাগর বেটা। যে ছাগল জবাই হবে তাকে জল পাতা খাইয়ে বাগে না রাখলে হয়? তোদের আজ ডেকেছি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য। হ্যাঁ ম্যাম, বলুন না। আমাদের জ্যোতির সামনে একটা বিরাট মিশন আছে। ও সাগর সেনকে তার অন্যায়ের যোগ্য জবাব দিতে চায়। কিন্তু সাগর সেন তো দারুণ লোক, এত বড় সেলিব্রিটি বিজনেসম্যান, ও তোর সাথে কি অন্যায় করলো?
ন্যায় অন্যায়ের বিচারটা আমি না, ন্যায় অন্যায়ের বিচারটা এবার করবে স্বয়ং ভগবান। তোরা শুধু বল, তোরা আমার সাথে আছিস তো? আছি। থ্যাংক ইউ সো মাচ। তোরা না থাকলে আমি এই কাজটা করতে পারবো না। কিন্তু কাজটা কি? আপাতত সাগর সেনকে সত্যিটা জানানো। এতগুলো বছর ধরে নীলিমা সেন যেভাবে সাগর সেনের চোখে মিথ্যের চাদরটা জড়িয়ে রেখেছে না, সেটাকে টেনে সরাতে হবে। জ্যোতি, তুই আমাদের গর্ব, তুই যা বলবি আমরা করব। কিন্তু দিদি, বলছি যে আমার মনটা না একটা অন্য কারণে খচখচ করছে। আসলে আমি একটা অন্য রূপে, অন্য মানুষ হয়ে সাগর সেনের সামনে যাব, এটা তো অসততা। অসততা? হ্যাঁ, মিথ্যের আশ্রয় নেওয়াটা ঠিক কেন ঠিক নয়? সত্যি বলে তুই সাগরকে বোঝাতে পেরেছিস? পারিসনি তো। ওদেরকে ওদের ভাষাতেই জবাব দিতে হবে জ্যোতি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়। তুই ভালো মানুষ, তাই তোর বিবেকে বাজছে। তোর বারবার মনে হচ্ছে যে তুই অন্যায় করছিস, কিন্তু একটা কথা ভেবে দেখ তো, তোর বাবা মার সঙ্গে ওরা যা করেছে সেটা অন্যায় নয়? তোর দিদিও তো বাদ নেই। ভুলে গেছিস কি করেছে আমার সাথে? ওরা বারবার আমাদের সবার ক্ষতি করতে চেয়েছে, বারবার। ঠিক বলেছ। আর উচিত অনুচিত নিয়ে ভাববো না, এবার শুধু প্রতিশোধ। ভেরি গুড, এই তো চাই। আচ্ছা শোন, তোদের কাজ হলো এখন থেকে সাগর সেনের সোশ্যাল মিডিয়াটাকে ফলো করা। মানে সাগর সেন কি কি পছন্দ করে, কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, কি খায়, ইনফ্যাক্ট এভরিথিং অ্যাবাউট সাগর সেন। আর আমার কাজ হলো জ্যোতির ট্রেনিং। ট্রেনিং? হ্যাঁ, দেখ তোর ইংরেজিটা যথেষ্ট ভালো, কিন্তু এবার থেকে সেটাকে ঝরঝর করে বলতে হবে। আর তার জন্য রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে, রোজ। হয়ে যাবে। আমিও ড্রেসের দায়িত্ব নিচ্ছি। আমার এক চেনা দিদি আছে, উনি ফ্যাশন গার্মেন্টের একটা ফ্যাক্টরিতে চাকরি করে, আমি ওখান থেকে অ্যারেঞ্জ করে নেব। আমি নাচতে পারি, বলেন তো, আমি জ্যোতিকে শিখিয়ে দেবো। এই তো একে একে সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এখন শুধু জ্যোতির একটা ভালো গ্রুমিং দরকার। এই পিহু শোন, তুই না ওকে একটা ভালো পার্লারে নিয়ে যাবি। তবে পার্লারে গিয়ে যাই করবি আমাকে একবার জিজ্ঞেস করে নিস, কারণ আমি ওর কতগুলো হেয়ার অপশন দেখতে চাই। কি কি স্টাইলিং হবে সেগুলো আমাকে জানিয়ে করবি। আর যেটা দরকার সেটা হলো ওর একটা ভালো কন্ট্যাক্ট লেন্স। আমি ওকে একটা এমন লুকে দেখতে চাই যেখানে সাগর সেন ওর চোখের দিকে তাকিয়ে ওকে চিনতে না পারে। হ্যাঁ ম্যাম, আমরা আপনাকে সব দেখেই করব। জ্যোতি, সামনেই দেবীপক্ষ আসছে। আমরা একে একে সবাই মিলে সমস্ত অস্ত্র তুলে দিচ্ছি তোর হাতে। বাকি কাজটা কিন্তু তোর। যুদ্ধটা জিতে ফিরতে হবে। জিতবই জিতবো। তোমরা সকলে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ, না জেতার কোনো প্রশ্নই ওঠে না। মা দুর্গার মতন দশভুজা হয়ে সাজবি যখন জ্যোতি, ভেবে দেখ, তুই বললে আমি তোকে সিংহবাহকের মতো পিঠে চাপিয়ে নিয়ে যেতে পারি। না, এই যুদ্ধ আমার একার, আর আমাকেই লড়তে হবে। সাগর সেন, আপনাকে আমি বধ করব না, কিন্তু আপনার চোখের সামনে থেকে যে মিথ্যের কালো পর্দাটা রয়েছে সেটা সরিয়ে দেব। মা দেখেছো, বড় বৌদি হঠাৎ করে একবার মাসিহা মোডে চলে গেছে।
যে কি ব্যাপার বলতো, একবার তুমি ভুল পাল্টে ফেললো। চুপ কর না, সবসময় তুই কেন এত বকবক করিস বলতো? তুই কি শান্তিটা চাস না নাকি? আর বাবা শান্তি চাই তো, কিন্তু এটা জানতে হবে না একদম মা রণচণ্ডী মূর্তি থেকে মা আনন্দময়ী কেন হয়ে উঠলেন। শুধু তুই ওই রূপটাই দেখলি, হ্যাঁ? আমার রূপটা দেখলি না? আমি কিরম মা দয়াময়ী হয়ে আছি। এই হয়েছে আপনাদের দোষ, মিডল ক্লাস মেন্টালিটি। কারোর ভালো সহ্য করতে পারেন না, তাই না? কেউ একটু ভালো কাজ করছে সেটা আপনারা সহ্যই করতে পারেন না, দেখতে পাচ্ছি। ডিসকাস্টিং। তাই তো শুনলে তো মা, তোমার কিন্তু একদম মিডল ক্লাস মেন্টালিটি। শেখো শেখো, খালি পিএনপিসি করো। এক্স্যাক্টলি, সেইটাই তো করছো তোমরা। এক্স্যাক্টলি সো। আর তুমি কি করলে প্যামেলা? তুমি আড়ি পেতে আমাদের কথাগুলো শুনলে, তারপরে ফুট কাটতে চলে এলে। মা, এটা কিন্তু একদম মিডল ক্লাস মেন্টালিটির পরিচয়। এটা তো একবারে রাজা উজিরদের কাজ। এই ফুট কাটার ব্যাপারে, আড়ি পাতার ব্যাপারে আমাদের প্যামেলার তো জুড়ি মেলা ভার। আমি ফুট কাটছি? আমি ফুট কাটছি? আমি তোমাদেরকে কিছু বলি না বলে তোমরা আমাকে নরম মাটি ভেবেছো, তাই না? কি বলেছিলাম প্যামেলা? বেশি বাড়াবাড়ি করলে একবারে কনটা মুলে দেবো। দেখবে সেটা করবো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছ তুমি আমাকে? প্যামেলা, কি করছো তুমি? তোমার গুরুজনদের সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? বড় মা, ওরা ওরা যাই করে থাকুক না কেন, উনি উনি তোমার গুরুজন, তোমার পিসি। পরবর্তী প্লিজ একটা চিমটি কাটো, শিগগিরই চিমটি কাটো। মাই গুডনেস মা, এটা স্বপ্ন না রিয়েলিটি? মানে আমি ঠিক দেখছি আর ঠিক শুনছি তো? মা, তোমরা আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ নই কিন্তু। সেটাই তো, তুমি তো অতটা খারাপ নও, তার থেকে আরো বেশি খারাপ। একটা শুভ দিনে। মম। হ্যাঁ বেটা, এসো এসো বেটা। মম, বলছি যে আমার এই অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো রিচুয়ালস গুলো শেষ হয়ে গেলে আমি বেরিয়ে যাবো। না 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 না, কোনো প্রশ্নই উঠছে না। আমি বলে দিয়েছি ওই সুদীপ্তকে, ও সমস্ত ম্যানেজ করবে। তোমাকে আর কোনো কাজের দিকে এখন মাথা ঘামাতে হবে না। তোমার এখন থেকে ছুটি। আর ছুটি মানে কিন্তু বাড়িতে বসে রিল্যাক্স করা নয়, তোমার অনেক কাজ আছে। বৌদি সব প্ল্যান করে রেখেছে। কি বৌদি বলো? আজ প্রত্যেকের পুজো শপিং করে আনবে সাগর বেটা। তুমি নিজে হাতে সবার জন্য পুজোর গিফট কিনে আনবে, ওকে বেটা? আই থিংক দ্যাটস আ গ্রেট আইডিয়া। ডান মম, আমি ইনফ্যাক্ট সবার জন্য শপিং করে নেবো। পূজার শপিং? আমার নতুন নতুন জিনিস বলো। ইয়েস মাস্টার চাটনি, নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো। বলো তোমার জন্য কি আনবো? আমার জন্য টুপি লাগবে। টুপি? টুপি? বাস টুপি, আর কিছু না? ইয়েস। বেশ, তাই হবে। হ্যাপি? ইয়ে! সাগর, তুমি আমার জন্য কিছু কিনবে নিশ্চয়? অবভিয়াসলি, সবার জন্য কিনবো। বলো তোমার কোনো প্রেফারেন্স আছে? না, আমার কোনো প্রেফারেন্স নেই। তুমি আমায় ভালোবেসে যেটা কিনে দেবে আমি সেটা নিয়েই সন্তুষ্ট। মুখে তো বলতে পারছি না, কিন্তু ঠাকুর তুমি একটু দেখো যেন দামি ডিজাইনার কোনো ড্রেস আনে। এই একঘেয়ে শাড়ি পরতে পরতে বিরক্ত ধরে গেছে। আমার পরটার তো কোনো মুরদি নেই, দামি কিছু আমাকে কিনে দেওয়ার। থামি, তুমি একটা কাজ করো, সবাই তো এখানেই আছে, তুমি একটু একটা লিস্ট বানিয়ে নাও না, সবার কি কি চাই, আমি সেগুলো নিয়ে চলে আসবো। দ্যাটস আ গ্রেট আইডিয়া সাগর বেটা। আর এটা করতে করতে সবাই মিলে বসে বরং আমরা একটু গরম গরম কফি খাই, ওকে? আমিও তো এটাই ভাবছিলাম বড় মা, তোমার সঙ্গে আমার কত 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 মিল। কত মিল? কেউ একটু তাড়াতাড়ি
আপনাদের কফি। আপনাদের সবার জন্য কফি এনেছি। তুমি কখন এলে? আমি তো সেই ভোরবেলাতেই এসেছি। চাটনি তোমার জন্য দুধ এনেছি, নাও। আমি তো জানি আপনি কফি খান না, তাই আপনার জন্য চা এনেছি। বাহ, তোমার মনে আছে? কিন্তু আমি তো তর্পণের আগে আর কিচ্ছু খাবো না। বড় মা, তুমি এই মেয়েটাকে এই বাড়িতে আবার কেন অ্যালাউ করলে? ও তো আমাদের সাগরকে যা নয় তাই বলে ইনসাল্ট করেছে। এত কিছুর পরেও তুমি আবার এই মেয়েটাকে... এক্স্যাক্টলি মম, ও কেন এসেছে? লাভলি পামেলা, একদম ঢিলটা মৌচাকেই পড়েছে। আমি তো বলেছিলাম এই মেয়েটার মুখ অবধি আমি দেখতে চাই না। তো কেন এসেছে? বেটা প্লিজ, তুমি এত রেগে যেও না, আমি তোকে আসতে বলেছি। এত অন্যায়ের পরও আপনি যে আপনার চরণে আমাকে ঠাঁই দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভগবান, আপনি সত্যিই ভগবান। হোয়াট ইজ রং উইথ ইউ মম? ওই নাটকগুলো করছে আর তুমি গলে যাচ্ছ। ছি ছি বেটা, এভাবে বলতে নেই। পুজোর দিন, একটা শুভ দিন, কাউকে বাড়ি থেকে বার করে দেওয়া যায় না বেটা এরকম সময়। মা বাবা ঠিকই বলে, সত্যি আপনি দেবতুল্য। দেখবেন আমি আর কোনো ভুল করব না। আপনাদের সবার সেবা করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। ম্যাডাম, ম্যাডাম আমি সারা জীবন আপনার চরণে পড়ে থাকবো ম্যাডাম, আমাকে দয়া করে তাড়াবেন না। ও এসবের কোনো দরকার নেই জ্যোতি। তুমি দরকার আছে ম্যাডাম, আপনার চরণের ধুলো আমার কাছে আশীর্বাদ। ঠিক আছে, এত বাড়াবাড়ি করতে হবে না। ওঠো ওঠো, এসবের কোনো... তুমি ওঠো। কি বলছে জ্যোতি এ সমস্ত? কি করছেটা কি? ওর কি মাথাটা একেবারে গেল? দেখো মা, আমার মনে হচ্ছে ও নীলিমার বুলি আওড়াচ্ছে। ওই নীলিমার দৃষ্টি যার দিকে গেছে সে ধ্বংস হয়ে গেছে। কে জানে এই মেয়েটার কপালে কি আছে। যাক, ফাইনালি সুবুদ্ধি হয়েছে। আমার বড় মার মহিমা এই বাড়ির লোকগুলো না বুঝলেও
বাইরের লোক হয়ে অন্তত তো বুঝেছে। শুনুন, আপনাকে আমি এখানে দেখতে চাই না। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। দয়া করুন সাগর বাবু, আমি তো গরিব, আমাকে তাড়াবেন না প্লিজ। বেটা বেটা প্লিজ আমার কথাটা একটু ঠান্ডা মাথায় তুমি শোনো। দেখো জ্যোতি এখন খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর সত্যি এখন প্রচুর প্রচুর টাকার দরকার। দেখো ওর মায়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, চিকিৎসার খরচ আছে। অ্যাক্সিডেন্ট? এই জ্যোতি, সরোবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি অ্যাক্সিডেন্ট সেটা নীলিমা সেন খুব ভালো করেই জানে। আমি এক্ষুনি তোমায় কিছু বলতে পারবো না ঠাম্মি, তবে হ্যাঁ, এর শোধ আমি তুলবই। কি রে জ্যোতি, চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? তেমন কিছু নয় ঠাম্মি, আসলে আমাদের এই বিপদে ম্যাডাম যেভাবে আমাদের পাশে ছিলেন, আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। মা ঠিক করছেন ঠাম্মি, ওনার আশীর্বাদে। অসহ্য, আর নিতে পারছি না। মম, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওকে আমার চোখের সামনে থেকে দূর করো। তোমায় তো ওকে দেখতে হবে না বেটা, কোনো কাজের লোক কখনো তোমার চোখের সামনে ঘুরঘুর করে কখনো দেখেছো তুমি? প্লিজ বেটা তুমি মাথাটা একটু ঠান্ডা করো। চাই না, আমি আপনাকে দেখতে চাই না। ঘেন্না করে আমার আপনাকে দেখলে। আজ যাকে দেখে ঘৃণা পাচ্ছেন, একদিন তাকে দেখেই আপনি চোখ ফেরাতে পারবেন না। সেদিন দেখবো সাগরবাবু আপনার এত দম্ভ কোথায় যায়। কিছু তো একটা ঘটেছে। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে জ্যোতির কাছ থেকে। ওই তো ঠাকুর মশাই এসে গেছেন, আসুন আসুন। যাক বসুন। তাহলে ঠাকুর মশাই এবার আমরা তর্পণের কাজটা শুরু করতে পারি, তাই তো? বাহ, শুরু করা যেতেই পারে। আচ্ছা দাদাবাবু, আপনি ছাড়া আর কে কে তর্পণ করবেন? বাড়ির সব ছেলেরাই তর্পণ করবে ঠাকুরমশাই। আচ্ছা সাগর বাবা, তুমিও জল দেবে তো? মম প্লিজ, এই সময়ের মধ্যে আমাকে টেনো না। সাগর বেটা এরকম বলতে নেই, ঠাকুর মশাই যখন বলছেন আজ একটা ভালো দিন, তুমি কথাটা শোনো, আমি বলছি তোমার। আরে তোমার হাতে তোমার ঠাকুর দাদা জল পাবে, এটা তো পুণ্যের কাজ। বলুন কাকে জল দিতে হবে? জল তোমার ঠাকুরদাকে দেবে, তোমার মাকেও দিও। বড় অল্প বয়সে চলে গেলেন তো। হোয়াট? আমার মা?
কি শুনলাম আমি? সাগর বাবুর মা ছোটবেলায় মারা গেছেন? তাহলে নীলিমা সেনকে? কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার মাকে জল দেবো মানে? মানে আমি যা জানি সেটাই বললাম আর কি। আপনি ভুল জানেন। এই বিষয়ে ভুল হবে আমার? ঠাকুর মশাই, আসলে আপনার বয়স হয়েছে তো, বোধহয় অন্য কোনো পরিবারের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলছেন। কি বলছেন কর্তামা? আমি আজ কত বছর ধরে এই বাড়িতে পুজো করছি, সেই কর্তামশাইয়ের সময় থেকে। সাগর বাবাকে আগে দেখিনি, তাই। কেন বারবার একই কথা বলে যাচ্ছেন? বললাম তো আপনি ভুল জানেন। কি জানি, হয়তো তাই হবে। প্লিজ ওকে সত্যিটা বলে দিন, ওকে একটিবার বলুন আমি কি ওর মা। কেন একই কথা বারবার ঘুরে ফিরে আসছে? সেদিনও ঠাম্মি আর সাগরবাবুর বাবা এই ধরনের কিছু বলছিলেন, আর আজ পুরোহিত মশাই। তাহলে কি সত্যি কোনো রহস্য আছে? আমি বেরোচ্ছি, এসব জলটল আমি দিতে পারবো না। সাগর বেটা, এরকম করে না বেটা, কাজের মাঝখানে এভাবে উঠে যেতে নেই, ঠাকুর মশাইয়ের অসম্মান হবে। তুমি বসো। আর উনি যেটা করলেন সেটা অসম্মান না? তুমি শুনলে তো বেটা, ওর বয়স হয়েছে, উনি কোনোভাবে গুলিয়ে ফেলেছেন অন্য পরিবারের সঙ্গে। তুমি এখন ঠান্ডা মাথায় বসে তুমি কাজটা করো প্লিজ। ঠাকুর মশাই আপনি শুরু করুন প্লিজ। বলুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জল তোমার ঠাকুরদাকে দেবে, তোমার মাকেও দিও। অদ্ভুত জায়গা বটে এই সেন্ট ম্যানশন। যেদিকে তাকাও শুধু কিচ্ছা আর কেলেঙ্কারি। সাগরের মায়ের কি সত্যি কোনো গন্ডগোলের কেস আছে নাকি? সুযোগ পেলেই একবারে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে হবে। সারাটা জীবন সত্যিগুলোকে নিজের হাতের মুঠোয় রেখেছি, কারুর চোখের সামনে আসতে দিইনি, কারুর না। আর এখন ইম্পসিবল। তীরে এসে তোরই আমি কিছুতেই ডুবতে দেব না, কিছুতেই না। নীলিমা সেনকে এত টেন্স দেখাচ্ছে কেন? উনি কি ভয় পেয়েছেন? কিন্তু রহস্যটা কি? এখানে কি তোমার 14 পুরুষের তর্পণ হচ্ছে নাকি? না। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছো কি? যাও নিজের কাজ করো। এখনই যাচ্ছি।
জেঠিমা লাগলে বলবে। আরে আস্তে করিস, কি করছিস? না না লাগছে না, ঠিক আছে। পাটা চাদর দিয়ে ঢেকে আরে বাবা, এতদিন পরে বাড়ি ফিরলাম, আমাকে নামতে দে। ঢেকে ঢুকে কোথায় বসিয়ে রাখছিস কেন? তোমাকে এখন রেস্ট নিতে হবে, কমপ্লিট রেস্ট যাকে বলে। আরে ধ্যাৎ, রান্না বান্না করতে হবে তো, সর দেখি না আমি। কাকিমা তুমি রান্না করবে কি গো? রান্না করার জন্য তো আমি আছি, তিথি আছে। তুমি রেস্ট নাও চুপচাপ। আমি পারবো দেবজানি, কেন তোমরা করবে বলো দেখি শুধু শুধু? আমি জানি তুমি পারবে, তুমি সব পারবে আমি জানি, কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো? তোমার বড় মেয়ে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে গেছে, বলে গেছে মা যেন খাট থেকে এক পাও না নামে। কি করবো বলো? ওটাই তো না, আমার বড় মেয়ে বাবা মার দায়িত্ব নিতে নিতে ওইটুকুনি একটা মেয়ে চোখের আড়ালে কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না গো। কি জানি আরো কত ঝড়ঝাপটা ওর জীবনে আছে, কত কি ওকে সামলাতে হবে। একদম কান্নাকাটি করবে না, একদম কাঁদবে না, দেখবে দিদি আর সব ঝড়কে কাটিয়ে উঠতে পারবে। আমার দিদি আর জয় হবে। মানে কিসে জয়? কি করবে জ্যোতি? না মানে বলতে চাইছে যে কত কি তো এখনো করা বাকি, তাই না কাকু? কাকিমা তুমি হচ্ছে রত্নগর্ভা, আপনাদের মেয়ে হচ্ছে ব্রিলিয়ান্ট, জীবনে বড় কিছু করবে না সেটা হয়? হ্যাঁ না গো দেবজানি, বেশি বড় কিছু করে দরকার নেই। আসলে আমরা তো খুব সাধারণ, খুব উচ্চাসা রাখি না গো। খুব একটা অসাধারণ মেয়ে আমাদের ঘরে মানায় না। কিন্তু কাকিমা কয়লা খনিতেই যে হিরে থাকে, তোমাদের জীবনে যে অন্ধকার রয়েছে জ্যোতি হিরে হয়ে সেই অন্ধকার ঘোচাবে। তোমাদের মেয়ে সব অসম্ভবকে সম্ভব করবে, ওকে করতেই হবে। এদিকে এদিকে এদিকে। আমি কি হয়েছে? এত অশান্ত লাগছে কেন তোমাকে? কি হয়েছে বলো বলো, শান্ত হয়ে বলো। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? হ্যাঁ সে না হয় হবে, আমার প্রচুর কাজ পড়ে আছে। আমি আরে নিকুচি করেছে তোর কাজের, কাজ দেখাচ্ছে আমাকে। আচ্ছা বলো। তুই আগে আমার কথার উত্তর দে। কি কি বলছি, তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে রে? এই মা, কেন মাথা খারাপ হবে? কি করলাম আমি? তুই মরতে আবার এখানে ফিরে এলি কেন? মম আমি উঠলাম। হ্যাঁ বেটা। জয় এসো, তুমি বসো এসে। জল তোমার ঠাকুরদাকে দেবে, তোমার মাকেও দিও, বড় অল্প বয়সে চলে গেলেন তো। বোধহয় অন্য কোনো পরিবারের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলছেন। কি বলছেন কর্তামা? আমি আজ কত বছর ধরে এই বাড়িতে পুজো করছি, সেই কর্তামশাইয়ের সময় থেকে। বললাম তো আপনি ভুল জানেন। সত্যি কি ভুল বললেন ঠাকুর মশাই? কিন্তু কেন হঠাৎ আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন এই কথাটা কেন বলবেন উনি? আগের দিন ঠাম্মি আর বাবাও তো বলেছিল। ঠাম্মি, ইয়েস, ঠাম্মি ইজ দ্য রাইট পারসন। সত্যিটা ঠাম্মি বলতে পারবে। আমি জানি সাগর, তোমার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রশ্নগুলো ডানা মেলতে দিলে তো চলবে না।
তার আগেই ছিটে ফেলতে হবে। ঠাকুরমশাই, বলছিলাম জয় কেন? বড় মাও তো কাজ করবে। বড় মা না কাজ করলে তো এই বাড়ির কাজই সম্পন্ন হবে না। শুরু হয়ে গেল পাচাটা। মা কিপ সাইলেন্স প্লিজ। মা জননী করতেই পারেন, তবে মেয়েরা তো ঠিক তর্পণ করে না, তাই আর কি। বড় মা এই বাড়ির হত্যাকর্তা বিধাতা। বড় মার নির্দেশে গোটা সেন্ট ম্যানশন চলে। এরপরেও বলবেন উনি তর্পণ করতে পারবেন না? দাও দাও, মন মন তেল দিয়ে যাও। মা কিপ সাইলেন্স প্লিজ। ঝামেলা, বাড়ির কর্তা কিন্তু আমি নই, উনি। আর মা যেখানে আছেন সেখানে আমি কি করে বাড়ির কর্ত্রী হতে পারি? এটা তো ঠিক নয় প্যামেলা। জয়, তুমি প্লিজ কাজটা করো ভালো করে, আমার কোনো প্রবলেম নেই। বলুন, বিষ্ণু নম অদ্য। বড় মা তুমি তো আমায় বাটার পলিশ না করে যাও তাড়াতাড়ি, যাও। বুঝে গেছি, সাগর তো। তুমি একদম টেনশন করো না বড় মা, এক্ষুনি দিচ্ছি। যাও যাও। বল কি হয়েছে বল। আমি কিছু জানি না ঠাম্মি। তুই জানিস, তুই সব জানিস। তোর নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে, না হলে এই বাড়িতে তোর সঙ্গে যা যা অসভ্যতামি হয়েছে তারপর কিছুতেই তুই আর এই সেন ম্যানশনে পা রাখতিস না। বল। চুপ করে থেকে লাভ নেই জ্যোতি, মুখ তোকে খুলতেই হবে জ্যোতি, মুখ তোকে খুলতেই হবে। তুই যদি আমার কাছে সত্যি কথা না বলিস আমি তোকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেবো না। সকলের সামনে দিয়ে তোকে আমি হির হির করে বাড়ির বাইরে বের করে দেবো। না ঠাম্মি, দোহাই তোমার, তুমি এরকম করো না। আমাকে কিছু জিজ্ঞেস করো না ঠাম্মি, আমি তোমাকে কিছু বলতে পারবো না। পারতেই হবে। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তোর মা এত বড় একটা অ্যাক্সিডেন্টে আজকে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুই সেইখানে না থেকে এই বাড়িতে পড়ে আছিস কিসের জন্য বল? নিজের জীবনটাকে তিলে তিলে শেষ না করলে তো চলছে না। বল জ্যোতি বল। আমি যাচ্ছি। এই, কোথাও যাবি না, তোকে আজ সব কথা বলতে হবে। বল। এই বল, তুই বল কেন এসেছিস সেখানে? তুমি কেন এরকম করছো ঠাম্মি? তুই আমাকে বলবি তুই কেন এসেছিস, আগে বল। মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। কে করেছে এই কাজ? শিবনাথ সেন। কিন্তু একটা কথা ভেবে দেখতো, তোর বাবা মার সঙ্গে ওরা যা করেছে সেটা অন্যায় নয়? তোর দিদিও তো বাদ নেই। ভুলে গেছিস কি করেছে আমার সাথে? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নিতে, প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে।
ফিল্মি রোম্যান্স চলছে এখানে? হ্যাঁ, সাগর সেন তলে তলে তো ভালোই জল খাচ্ছ। দেখো, জাস্ট দেখো এবার সেই জলে আমি কেমন করে তোমাকে নকানি চোবানি খাওয়াই। যাই, বড় মাকে গিয়ে তার ছেলের লীলা খেলাটা দেখে আসি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ?